আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুকরিয়া আমার ভিডিও দেখতে আসার জন্য। অবশ্যই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো যদি আমার ভিডিওটা মনোযোগ দিয়ে পুরো দেখেন। সাম্প্রতিক সময়ে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে যে ভারতীয় সীমান্ত দিয়ে বাংলাদেশে মানুষদেরকে পুশিং করা হচ্ছে। মানে ভারতীয় মানুষদেরকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, মানে সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে এই যে মাসখানেক আগে যে নির্বাচনটা হলো পশ্চিমবঙ্গের নির্বাচন, সেখানে বিজেপি বা শুভেন্দু অধিকারী জয়ী হওয়ার পরে এই জিনিসটা আরো বেশি দেখা যাচ্ছে। এবং শুভেন্দু অধিকারীর কাছ থেকেও কিন্তু বাংলাদেশীদের নিয়ে বা বাংলাদেশ নিয়ে অনেক বিদ্বেষমূলক কথা মানে শোনা যাচ্ছে। তার মধ্যে একটি অন্যতম হলো যে বাংলাদেশকে গাজায় পরিণত করতে হবে। মানে ওই যে দখলদার রাষ্ট্র যেভাবে গাজায় শিশুদেরকে, নারীদেরকে এবং নিরীহ মানুষদেরকে হত্যা করছে, সেভাবে বাংলাদেশকেও গাজায় পরিণত করতে হবে। তার মানে কথায় বোঝা যায় যে তার কাছে যদি এরকম সুযোগ আসে, অবশ্যই সে বাংলাদেশে এরকম মানে মানুষদেরকে হত্যা করবে। শুভেন্দু অধিকারীর কথাতে আসলে বোঝা যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখেন, এই যে বাংলাদেশে পুশিং করার চেষ্টা করছে, তার কারণটা কি? যাদেরকে পুশিং করার চেষ্টা করছে তারা সবাই কিন্তু মুসলিম। এই মুসলমানদেরকে কিন্তু ধরে ধরে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। যদিও তারা সফলকাম হচ্ছে না, তার অন্যতম কারণ হচ্ছে যে সীমান্ত এলাকার যে মানুষগুলো আছে তারা সেটাকে প্রতিরোধ করছে। বাংলাদেশ থেকে সে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। ইট, বাঁশ, লাঠি বিভিন্ন জিনিস নিয়ে তারা সেখানে তারা বাধাগ্রস্ত করছে, ঢুকতে দিচ্ছে না। এমনকি বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিপি, তারাও কিন্তু খুব সোচ্চার এবং বাংলাদেশে কোনো ইন্ডিয়ানকেই ঢুকতে দিচ্ছে না। তারা ভেবেছিল যে আগে যেভাবে বাংলাদেশকে শোষণ করেছে, বাংলাদেশীদের কাছে তারা প্রভু হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে, তারা ভেবেছে এখনো সেভাবেই চলবে। আরে আগে যখন আপনারা এইগুলো করেছেন তখন তো আরেক রাষ্ট্র সরকার ছিল, সেই সরকার তো আপনাদের আশীর্বাদেই তারা ক্ষমতায় ছিল দীর্ঘদিন এবং সর্বশেষ তারা স্বৈরাচার এবং ফ্যাসিস্টে পরিণত হয়েছিল। কিন্তু এখন তো আর সেই সরকার নেই। এখন হলো বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত বাংলাদেশের সরকার, তারা এখন ক্ষমতায় আছে। তারা তো বাংলাদেশের মানুষের কথাই চিন্তা করবে। আর তারই কারণেই কিন্তু বাংলাদেশে সেই ভারতীয়রা কিন্তু এই মুসলিমদেরকে পুশিং করছে না। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে মুসলমানদেরকে আপনারা পুশিং করতে চাচ্ছেন কেন? ভারতের মালিক কি শুধু আপনারা? এই মুসলিমরা কি ভারতের মালিক না? ইতিহাস পর্যালোচনা করে দেখেন। ভারত স্বাধীন হওয়ার পিছনে সবচেয়ে বেশি অবদান এই ভারতীয়দের, এই মুসলমানদের। আজকে আমাদের বাড়ির পাশে আমাদের এখানেও তো কত হিন্দু সনাতন ভাইরা আছে। আমরা যদি তাদের সাথে এরকমটা করি, তখন তো আপনারা ফুঁসে উঠবেন, তখন মানবতার দোহাই দেখাবেন। এখন আপনাদের মানবতা কোথায় গেল? এই বাংলাদেশে হিন্দুদের উপর সামান্যতম একটু কিছু হয় তখনই দেখবেন, বা কিছু মানে হোক আর না হোক, সামান্য একটু গুজব ছড়ালেই দেখবেন কিছু মানে সুশীল মানুষ বেরিয়ে হয়ে যায় যে এটা তো আসলে ঠিক না, ধর্ম যার যার উৎসব সবার, এরকম অনেক কিছু বের হয়। কিন্তু এখন যে অনলাইনে আমরা দেখতেছি বা ভারতের মাটিতে হিন্দুরা কিভাবে মুসলমানদের উপর অত্যাচার করছে, তাদের মসজিদ ভেঙে দিচ্ছে, বাড়িতে হামলা করছে, এখন তারা নিশ্চুপ। কিন্তু যখন মানে কিছু করা লাগে না হিন্দুদেরকে, সামান্য একটু গুজব বের হলেই তাদের মানে মানবতা জেগে ওঠে। এই যে বাংলাদেশের মাটিতে আমরা মুসলিমরা এই হিন্দুদেরকে দেখে রাখি। আমরাই তাদেরকে দেখে রাখি এবং তাদের যখন বিপদ-আপদ হয়, যখন আমাদেরকে বলে, আমরাই সবার আগে এগিয়ে যাই। কেন? আমরা সংখ্যায় বেশি, তারা সংখ্যায় কম। তাদেরকে দেখে শুনে রাখা আমাদের দায়িত্ব। অথচ ওই পারের ভারতীয়রা আমাদেরকে নিয়ে কত কিছু বলে, এই আমরা পেঁয়াজ পাঠাই, আমরা এটা পাঠাই, আমরা ওইটা পাঠাই। আমাদেরকে কাঙ্গাল দেশ এরকম কিছুও বলে। অথচ বাংলাদেশের মানুষ সেই সব দেশে যেয়ে চিকিৎসা করে, ঘুরতে যায়। এটার জন্যই কিন্তু অনেক ক্ষেত্রে তারা কিন্তু অর্থ উপার্জন করে থাকে। ভারতের এই যে কলকাতার পশ্চিমবঙ্গের কিছু অঞ্চলে আছে যেখানে আসলে ব্যবসা গড়ে উঠেছে বাংলাদেশীদেরকে নিয়ে। আর অথচ আমাদেরকে কাঙ্গাল দেশ আরো কত কিছু বলছে। আসলে রাগ করেন না, ভারতীয়দের উদ্দেশ্যে একটা কথা বলি। আপনারা যেটা ১ মাসে খরচ করেন না, ১ মাসে কিনে খান, বাংলাদেশের মানুষ একদিনে এর চেয়ে বেশি খায়। আপনারা জীবনে ৫ কেজি ৭ কেজি মাছ কিনেছেন? কিনেন নাই। আপনারা ৪-৫ টুকরা কিনে ১-২ টুকরা দিয়ে একদিন হয়ে যায়। বাংলাদেশের মানুষ একদিনে ৭-৮ কেজি মাংস কিনে ফ্রিজ ভর্তি করে রেখে দেয়। তারপর ফলের কথা বলতে পারেন। ফল তো কোনো সময় বাংলাদেশের মানুষ ৩-৪ কেজির কমে কিনে না। অন্তত ২-৩, দাম যতই হোক ২-৩ কেজি কিনে তারপরে বাসায় কিনে নিয়ে যায়। আপনাদের দেশে যখন আমাদের দেশের মানুষেরা যখন যেয়ে কিনে, তখন আপনারাই বলেন, "ও দাদা, বাংলাদেশ থেকে এসছেন নাকি?" এসে বলব, "অবশ্যই আপনারা আমাদের প্রতিবেশী। অবশ্যই আপনাদের বন্ধুত্ব চাই। আমরা আপনাদের সাহায্য করব। আপনারা আমাদেরকে সাহায্য করবেন।"
কিন্তু যদি শোষণ করার চেষ্টা হয় এটা ইনশাল্লাহ আর সম্ভব হবে না। আর বাংলাদেশের জন্য ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত আছে। এই যে দীর্ঘদিনের যে ফ্যাসিস্ট এর হাত থেকে আল্লাহ রক্ষা করেছে, ইনশাল্লাহ আর কোনো বিপদে বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াবে না। আমরা অবশ্যই আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই এবং আপনাদেরকেও আমরা সাহায্য সহযোগিতা করতে চাই। যেহেতু আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরাও আপনাদের প্রতিবেশী রাষ্ট্র। আজকের ভিডিও পর্যন্ত। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।